আমাদের ফোনে থাকা ফটো অথবা ভিডিওগুলো আমাদের প্রাইভেসি ঠিক রাখার জন্য অনেক সময় কিন্তু হাইড করে রাখতে হয়। তার জন্য আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করি এবং যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আপনার প্রাইভেসির জন্য বিপজ্জনক। সো আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যতীত আপনি আপনার ফোনে থাকা যে কোনো ফটোস অথবা ভিডিওস কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। তার জন্য কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না। জাস্ট আপনাকে একটা টিক্স খাটিয়ে এই কাজটা করতে হবে। এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে যাব এবং সেখানে দেখিয়ে দেবো আপনি এই টিক্সটা কীভাবে ব্যবহার করবেন। ওকে, এখন আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে আসলাম। এখন এখান থেকে যে টিক্সটা আপনি ব্যবহার করবেন এটা কিভাবে করবেন তার বিস্তারিত কিন্তু আমি বলবো, সুতরাং সঙ্গে থাকুন। আপনার ফোনে থাকা যে কোনো ফটো অথবা ভিডিও যদি আপনি হাইড করে রাখতে চান তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফাইল ম্যানেজারে প্রবেশ করতে হবে। আমরা ফাইল ম্যানেজারে প্রবেশ করলাম এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেন স্টোরেজ রয়েছে এবং এখানে রয়েছে এসডি কার্ড, অর্থাৎ আপনার ফোনে থাকা ইন্টারনাল স্টোরেজে থাকুক অথবা মেমোরি কার্ডে থাকুক, যেখানে থাকুক আপনি কিন্তু সেটাকে হাইড করতে পারবেন খুব ইজিভাবেই। জাস্ট এখান থেকে আমরা মেন স্টোরেজে প্রবেশ করলাম এবং এখানে আসার পর কিন্তু আমরা বেশ কিছু এখানে ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেকগুলো ফোল্ডারে দেখতে পারবো। জাস্ট আমরা এখান থেকে যদি একটা ফোল্ডার চুজ করি, এখানে কিন্তু আমরা পিকচার নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি এই ফোল্ডারটাকে হাইড রাখতে। আমরা যদি পিকচার এই ফোল্ডারের উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমরা মোট 4টা পিকচার দেখতে পাচ্ছি, কিছু ফোল্ডারও দেখতে পাচ্ছি। জাস্ট এই 4টা পিকচার কিন্তু আমরা আমাদের ফোনটা থেকে হাইড করে রাখবো। আমরা যদি এখান থেকে বের হয়ে আমরা একটু গ্যালারির পিকচারে প্রবেশ করি, অর্থাৎ ইমেজে প্রবেশ করি, তাহলে কিন্তু এখানে পিকচার নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে একটু 4টা ফটো রয়েছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। জাস্ট আমরা এই ফোল্ডারটা এখান থেকে হাইড করে দেখাবো এটা আমরা কীভাবে হাইড করে রাখতে পারি। তার জন্য আমরা আবার মেন স্টোরেজে প্রবেশ করি। জাস্ট আমরা আবার চলে যাব সেই পিকচার নামে যে ফোল্ডারটা রয়েছে, এখানে কিন্তু আমরা সেই পিকচার নামে ফোল্ডারটা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে এটাকে একটু রিনেম করতে হবে। জাস্ট তার জন্য আমরা যদি এই পিকচার এই ফোল্ডারটার উপর ক্লিক করে ধরে থাকি তাহলে কিন্তু এখানে আমরা রিনেম নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা যদি এটার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখান থেকে কিবোর্ড চলে আসছে, অর্থাৎ এটা আমরা রিনেম করে যে কোনো নাম লিখতে পারি। সো আপনি যে কোনো ফোল্ডারটাকে হাইড করে রাখতে চান বা যে কোনো ইমেজ আপনি হাইড করে রাখতে চান, জাস্ট সেটা কোন ফোল্ডারের ভিতরে আছে আপনাকে সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে রিনেম অপশন চলে এসে আপনাকে এটা যে কাজটা করতে হবে আপনার ফোল্ডারে যে নাম রয়েছে আপনি সেই নামই রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট আপনি এই পিকচারের প্রথমে চলে আসবেন। জাস্ট আপনাকে এখানে একটা অতিরিক্ত ফুল স্টপ ব্যবহার করতে হবে। জাস্ট আমরা একটা ফুল স্টপ এখান থেকে ওকে করে দিলাম। এখানে কিন্তু ওকে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের এই ফোল্ডারটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। এখানে কিন্তু কোনোভাবেই যদি আমরা আবার এখানে একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন পিকচার নামে যে ফোল্ডারটা ছিল এটা কিন্তু এখানে কোনোভাবেই আমরা আর খুঁজে পাবো না, তবে এটা হাইড হয়ে গেছে। আমরা যদি এখান থেকে আমরা যে সেই ইমেজে আবার প্রবেশ করি, এখান থেকে যদি আমরা ইমেজে প্রবেশ করি, একটু ব্যাগে যাই, এখানে ইমেজে প্রবেশ করলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ফোল্ডারটা ছিল 4টা পিকচার ছিল আমার, সেটা কিন্তু এখান থেকেও হাইড হয়ে গেছে। এবং আপনি যদি সেটা আবার খুঁজে পেতে চান তাহলে আপনাকে আবার যে কাজটা করতে হবে, আমরা কিন্তু ইন্টারনাল স্টোরেজ থেকে করেছি কাজটা। জাস্ট আমরা ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করলাম এবং উপরে কিন্তু আমরা এখানে একটা মেনু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মেনুটা আপনার 3 ডট মেনুর ভিতরে থাকতে পারে, এখানে 3 লাইন মেনুতে থাকতে পারে, এখানে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছি এটাতে থাকতে পারে। জাস্ট আমার এই ফোনটাতে এটা রয়েছে এবং আমরা যদি আবার এখানে 3 লাইন মেনুতে ক্লিক করে শো হিডেন ফাইলের উপর ক্লিক করে দিই, এখানে কিন্তু এটা শো করছে। এখন আপনি চাইলে এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করে কিন্তু আপনি ইমেজগুলো দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি আবার যখন ফোনটা রাখবেন আপনি এখান থেকে কিন্তু যে শো হিডেন ফাইল এটাকে আপনি অফ করে রাখবেন, সেখানে আর দেখতে পারবেন না। আপনি চাচ্ছেন এই ফোল্ডারটা আপনি আবার পুনরায় আগের মতো করবেন, তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ট্যাপ করে ধরে থাকতে হবে, দেন রিনিউয়ে ক্লিক করতে হবে এবং এখানে যে আপনি একটা ফুল স্টপ ব্যবহার করেছেন এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে ওকে করে দিতে হবে। তাহলে কিন্তু এখানে আমরা আবার দেখতে পারবো আমাদের যে পিকচার নামে ফোল্ডারটা ছিল এখানে কিন্তু আবার চলে আসছে, যে পিকচার নামে ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে। এরকমভাবে আপনি আপনার ফোনে থাকা যে কোনো ফোল্ডারকে আপনি হাইড করে রাখতে পারেন এবং সেই ফোল্ডারের ভিতরে আপনি যেগুলো ফটোস রাখেন, যেগুলো ভিডিওস রাখেন, যে কোনো ফাইলস রাখেন প্রত্যেকটা কিন্তু হাইড হয়ে যাবে।